বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমাদের অমর একুশে। যারা বাংলা এবং বাংলার সংস্কৃতি বাংলার ভাষাকে যারা ভালোবাসে আজকের দিনটা তাদের কাছে গৌরবের মর্যাদা। 199টা দেশের মধ্যে 198টা দেশ এই বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। যে মানুষগুলো এই ভাষাটাকে রক্ষা করার জন্য ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে, সেই সময় পাকিস্তানের সরকার তাদের ওপর গুলি চালালো, নির্বিচারে গুলি। কিন্তু আমরা চাই বাংলা ভাষাটাকে সারা পৃথিবীতে যে আমরা স্বীকৃতি পেয়েছি সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শুক্রবার 21শে ফেব্রুয়ারি বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের উপরে অনুষ্ঠিত হলো মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শক্তি মণ্ডল, শেখর দে, জয়ন্ত ভদ্র, গৌতম হালদার, অমিতাভ ব্যানার্জি, বিদ্যুৎ মিত্র প্রমুখ। তো আসুন এবার শুনে নেব অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কে কি বললেন। শক্তি মণ্ডল কি বললেন শোনা যাক। আজকের প্রোগ্রাম তো শুধু আমাদের নয়, সারা দেশ জুড়ে যারা বাংলা এবং বাংলার সংস্কৃতি বাংলার ভাষাকে যারা ভালোবাসে আজকের দিনটা তাদের কাছে গৌরবের মর্যাদার এবং স্মরণীয় দিন। তার কারণে এইটার মধ্যে আমরা বাঙালিরা বেঁচে আছি। মদের গরম মদের আশা আমারই বাংলা ভাষা। এই ভাষার লড়াই যারা জীবন দিল সেই মানুষগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার এর থেকে পবিত্র দিন আর কেউ নেই। 21শে ফেব্রুয়ারি সেই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাসি মনে রাখতে হবে মানুষের জীবনেও শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ। মা বাঁচলে তো মাতৃদুগ্ধ হবে। এই ভাষাটা হচ্ছে দুগ্ধ আর মা তো হচ্ছে মাতৃভুগ্ধ মানে মাতৃভূমি। আমরা সেই বাঙালি, আমাদের দুগ্ধ যা আমরা মনে হয়েছে একটা লড়াইয়ের মধ্যে যারা জীবন দিয়ে এর মর্যাদা রক্ষার চেষ্টা করেছিল, আমাদের দায়িত্ব তাদের স্মরণ করা এবং এটা চিরস্মরণীয় মানুষের মনে সারা জীবন যাদের টিকে থাকে সেটাকে সামনে রেখে 21শে ফেব্রুয়ারি। আমার নাম শেখর দে, আমি বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির একজন সদস্য এবং আজকের এই অনুষ্ঠানে আমি একটি অগ্রণী ভূমিকা নিয়ে সবার সঙ্গে বিশেষ করে বেহালার অনেক শিল্পীর সঙ্গে আজকের এই মাতৃভাষা দিবস পালন করলাম এবং আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হলো। আগামী 1 মার্চ আমাদের আরেকটি অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। আমার নাম গৌতম হালদার, এখানে আমি বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক। প্রকৃতপক্ষে এই যে বর্তমানে যেরকম একটা ডামাডোল চলছে বিভিন্ন দেশে, তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে যে এই ভাষা দিবসটা পালন করা খুবই দরকার। তার কারণ ইউনেস্কোর 199টা দেশের মধ্যে 198টা দেশ এই বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। কাজে এই স্বীকৃতিকে পালন করার জন্যই আমরা এই বছরে এই আন্তর্জাতিক ভাষা দিবসটা পালন করছি। এবার শোনা যাক জয়ন্ত ভদ্রের কথা। আজকের প্রোগ্রাম মানে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। কোত্থেকে এলো মাতৃভাষা দিবসটাকে আমরা ধরে রাখবার জন্য যে প্রয়াসটা করে চলেছি এর নেপথ্যে না জানলে এটা বলা যাবে না কিছু। যে মানুষগুলো এই ভাষাটাকে রক্ষা করার জন্য ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে, বিরাট লড়াইয়ের মধ্যে দিয়ে এই ভাষা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তবে না আমরা এখানে পালন করছি। আমরা শুধু গান কবিতা দিয়ে আমাদের একটা গোটা জাতি তার ভাষাটা যদি প্রতিষ্ঠাই না করতে পারলো, সেই প্রতিষ্ঠাটাই করেছিল একটা লড়াইয়ের মধ্যে দিয়ে। সেই লড়াইটাই হয়েছিল আজকের দিনে। সেই দিনটাকে আমরা প্রতীক হিসেবে রক্ষা করে চলেছি, সেই স্মৃতিকে আমরা রেখে দিয়েছি আমাদের মণিকোটায়। এই লড়াইটা যেন বাংলা ভাষার জন্য আমরা প্রতিটি বাঙালি প্রতিটি ভারতবাসী আমরা বাংলাটাকে যেন ধরে রাখতে পারি বাংলা ভাষার মাধ্যমে, এবং আমরা এই বাংলা ভাষা দিয়েই যাতে আরও এগোতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। বিদ্যুৎ মিত্র, একটা হিস্ট্রি আছে। ইতিহাসটা যদি আমরা অনুধাবন করি আমরা দেখতে পাবো যখন ভারতবর্ষ স্বাধীন হলো
ভারতবর্ষকে কেটে যখন পাকিস্তান করা হলো, পাকিস্তানের অংশে যারা পড়লেন পাকিস্তানে, সেই সময় পাকিস্তানি যে অংশ, সেখানে পাকিস্তানিরা উর্দু ভাষাকে তাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে মুসলিম কান্ট্রি, মানে মুসলিমরা বসবাস বেশি, আর পূর্ব পাকিস্তানে ছিল বাঙালি। পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর সেই উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার ফলে তারা দেখলো যে আমরা বাঙালি, আমাদের উর্দু ভাষাকে জোর করে চাপিয়ে দিচ্ছে। তখন মুজিবুর রহমানের নেতৃত্বে তখন আস্তে আস্তে একটা আন্দোলনের রূপরেখা তৈরি হয়। তারপরে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে। 1952 সালে যখন এই মাতৃভাষার দাবিতে যখন তারা ছাত্র, যুব, পুরো পূর্ব পাকিস্তানের বাঙালিরা রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, সেই সময় পাকিস্তানের সরকার তাদের ওপর গুলি চালালো, নির্বিচারে গুলি। একাধিক ব্যক্তির প্রাণ গেল। রফি, জাফর, জব্বর এরা একে একে লুটিয়ে পড়লেন রাস্তায়। এটা মাতৃভাষার জন্য মানুষ যে প্রাণ দিতে পারে, এইটা আপনার 1999 সালে প্যারিসে ইউনেস্কোর যে সভা হয়েছিল 1999 সালের 17ই নভেম্বর, সেই সভায়, ইউনেস্কোর সভায় তারা যে এই মাতৃভাষার জন্য প্রাণ দিতে পারে তাদের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শহীদদেরকে তারা একটা প্রস্তাব আনলেন ইউনেস্কোর সভায় যে এদেরকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সভায় 188টা দেশ সমর্থন করেছিলেন। সেই সমর্থন করেছিলেন বলেই আজকের আমরা মাতৃভাষা দিবসটা পেয়েছি। আমরা মাতৃভাষা দিবসটা পালন করি 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস আমরা পালন করি। আমরা পশ্চিমবাংলায় যেমন পালন করি, বাংলাদেশেও পালন করা হয়। মানে কোনো পার্থক্য নেই যে বাংলাদেশের মাতৃভাষা পালন করার সাথে আমাদের মাতৃভাষা পালন করার কোনো পার্থক্য নেই। হ্যাঁ, অন্যান্য দেশে, অন্যান্য প্রবাসী বাঙালি সেখানে তো হচ্ছেই, কিন্তু আমরা গর্বিত, আমরা বাঙালি। আমাদের মায়ের ভাষা, মাতৃভাষাকে আমরা রাষ্ট্রীয় ভাষা হিসেবে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য। নাম আমি অমিতাভ ব্যানার্জি, এই সংগঠনে এখন এই মুহূর্তে দায়িত্বে আছি। আর আপনারা সবাই জানেন যে আপনারা বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয়, এটা একটা সবচেয়ে পুরনো সংগঠন এবং বৃহত্তর বেহালার ভাবমূর্তিকে তুলে রাখবার জন্য যে এইরকম ধরনের সংগঠন একটা করতে হয়, এটা আমরা প্রথম 14 নম্বর বাস স্ট্যান্ডে আবার নতুন করে এটা করলাম এবছর। এবং বর্তমান ভারতবর্ষে এবং তার বাইরে আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেই দেশের এই যে অনুষ্ঠানটা এটা সেখানেই হয়। এখনও পর্যন্ত যা খবর আছে এবছর সেটা ওখানে হতে পারছে না, কিন্তু আমরা চাই বাংলা ভাষাটাকে সারা পৃথিবীতে যে আমরা স্বীকৃতি পেয়েছি সেটা যেন আমরা ধরে রাখতে পারি এবং এই বাংলা ভাষার মর্যাদা আমরা দিতে পারি এবং ঘরে ঘরে এটাকে ছড়িয়ে দিতে পারি। আমার নাম দেবরাজ মুখার্জি। ভাষা দিবস যে উদযাপন হলো, এই ভাষা দিবসটা এলো কোথা থেকে সেটা আগে সবার আগে আমাদের জানতে হবে। প্রথম এটা শুরু হলো 1965 থেকে গোড়াপত্তন শুরু হয়, যখন পাকিস্তান অধিগ্রহণ করে প্রচণ্ড পরিমাণে অত্যাচার শুরু করে বাংলাদেশের ওপর। এবং সেই সময় বাংলাদেশের নেতা বা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তখনকার দিনের ইয়ং জেনারেশন এবং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনরা সবাই একসাথে মিলে আম জনতা এই তাদের চাপিয়ে দেওয়া উর্দু ভাষার এগেনস্টে একটা জনপ্রতিরোধ গড়ে তোলেন। এবং সেই কারণে মুজিবুর রহমান তার নিজের সমস্ত পরিবারের সদস্যদের সমেত এবং তাকে প্রাণে মেরে ফেলা হয়। পরবর্তীকালে এই যে বীজ সবার মনে আন্দোলনের বীজ ঢুকে যায় এবং সেটা একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবং সেই দাবানলের মতো ছড়িয়ে পড়ার পরবর্তীকালে আজকে আমাদের এই আন্তর্জাতিক ভাষা দিবস, যেটা পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক ভাষা সংস্থা এটাকে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক একটা ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। এবং আমরা প্রত্যেকে এই যে বাংলা ভাষায় আজও কথা বলতে পারছি, তার জন্য আমাদের প্রত্যেকের ওই দিনটার জন্য গর্ববোধ করা উচিত, যারা ওই দিন বলিদান দিয়েছেন নিজের প্রাণ। বেহালা থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।